তো হে গাইস, আমি মন তোমাদের সামনে নিয়ে আসি নতুন একটা ব্লগ। তো গাইস, আজকে ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ আজকে কোনো ডান্সের না, কোনো কমেডির না। আজকে আমরা যাচ্ছি দিল্লি থেকে মালদা। সো রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সবাই থেকো ব্লগটাতে, অবশ্যই সবাইকে দেখাবো। তো চলো। সো গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি অ্যান্ড মাঝখানে আমি ভিড় ছিল তাই দেখাতে পারলাম না প্ল্যাটফর্মে। তো আমরা যে ট্রেনে চড়েছি সেই ট্রেনটার নাম হলো ফারাক্কা এক্সপ্রেস 13-484। তো দেখো রাস্তায় কী হচ্ছে সব দেখাবো। আই থিঙ্ক হঠাৎ করে আমাদের প্ল্যানিংটা হয়ে গেল আর টিকিট এখনও কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে পড়ে আছে। তো আশা করা যায় সিট হবে কি না ঠিক নেই কোনো। তো দেখা যাক, আমরা একদম কষ্টের মতো যাচ্ছি হয়তো। আপাতত সেই আশা থাকি টিকিটটা কনফার্ম হচ্ছে কি না হচ্ছে, আবার হতেও পারে নাও হতে পারে। তো গাইজ আজকে রাতে আর কিছু দেখাবো না, দেখা হচ্ছে কাল সকালে। তো চলো। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। কাল রাত থেকে একটু ঘুম হয়নি কারণ সিট কনফার্ম হয়নি আমাদের। তো ট্রেনে আছি বর্তমানে এখন, আর দেখা যাক এখন কি হচ্ছে। ট্রেনের সিট তো নেই বর্তমানে, আমরা গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। এ নিয়ে আমাদের এখন পৌঁছেছি লখনউ। লখনউ থেকে বেরিয়ে এসে হাতে নিলাম এক কাপ চা এবং বসে পড়লাম জানালার ধারে। জানালার ধারে চা খেতে খেতে যাওয়ার অনুভূতিটা আলাদা, সেটা আজ জানতে পারলাম। এবং তারপরে একটু ব্লগটা অফ রাখলাম। তারপর আমাদের মালদার কাছাকাছি 3 পার জাংশন পার হয়ে এখন আমরা ঢুকবো বারাহাওড়া জাংশন। নিউ ফারাক্কা পার হয়ে গেলাম অ্যান্ড ব্রিজটা এখনই তাড়াতাড়ি আসছি, তোমাদেরকে এখনই দেখাবো ব্রিজটা, নিউ ফারাক্কা বড় ব্রিজটা। তো চলো। এই নিয়ে ফারাক্কা ব্রিজ পার হয়ে চলে আসলাম আমাদের মালদা টাউনে। মালদা থেকে বেরিয়ে এসে টোটো ধরে চলে গেলাম বাস ধরতে। সেখান থেকে বাস ধরলাম গঙ্গারামপুরের উদ্দেশ্যে, এবং বাসের মধ্যে কি পরিমাণ যে ভিড় ছিল সেটা এবার এসে বুঝতে পারলাম। সো গাইস, ফাইনালি চলে আসলাম আমাদের গঙ্গারামপুরে। সো গাইস, গঙ্গারামপুরে এসে ড্রেস সব কিছু চেঞ্জ করে নিলাম, আর দাদা আমাকে ফোন করলো, দাদা আসছে আনতে। তো আমাকে ফোন করলো যে পিৎজার দোকানে আছে, তো আমি সেখানে চলে আসলাম। দাদা ভিতরে বসে আছে, তো চলো দেখা যাক। তো গাইস দেখো, তুমি কোনটা খাবে? খেলে হবে সবগুলো দিচ্ছি, চলে যাবো। হ্যাঁ,
গাইস পিৎজাটা অনেক খেতে এখানে ভালো, আর আশা করি তোমরা এখানে আসো। কি এটার নাম? পিৎজা পয়েন্ট না? তো পিৎজা পয়েন্টে আসো সবাই, আশা করি যে সবাইকে খেতে ভালো লাগবে। তো এই যে পিছনে দাদা আছে, এই যে দাদা আমাকে নিতে আসছে, ডাইরেক্ট এখানে ফোন করছিল যে এখানে আসতে বলছিল আমাকে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। এই যে দাদা আছে, দাদা পিৎজা বানিয়ে দিল, খুব ভালোই পিৎজা বানায়। তো দেখা হচ্ছে দাদা আবার। অবশ্যই ঠিক আছে, থেকো তাহলে। হ্যাঁ তো গাইস দেখা হচ্ছে রাস্তায়, চলো। গাইস গুড মর্নিং। কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, তাই ব্লগটা কালকে আর কন্টিনিউ করিনি। অনেকটা টায়ার্ড লাগছিল কালকে। তো আমাদের ব্লগটা এই অবধি ছিল। আশা করি যে সবাইকে ভালো লাগছে। ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে বাই বাই, টাটা।